আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি পেটিকুট কিভাবে কাটিং করতে হয় সহজ নিয়মে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আমি এখানে পেটিকুটটি কাটিং করার জন্য 2 গজ 4 গেরা পরিমাণ কাপড় নিয়েছি। আর কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হয় এবং কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল এক সাইড দিয়ে আমাদের হচ্ছে বেল্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে ডাবল আছে 5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে। তো এইভাবে আপনারা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ মার্জিন করে কেটে নিতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, অনেক সহজভাবে আপনারা পেটিকোট কাটিং শিখতে পারবেন। কোনো ধরনের মানে কোমরের যে মাপটা আছে ওইটা আপনারা হিসাব করে বের করতে হবে না, এরকম একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো বেল্টের জন্য কাপড়টা কেটে নিলাম 5 ইঞ্চি, এরপরে আরও 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে কাপড় কেটে নিব আমি, ঠিক আছে? তো এইভাবে আরও 3 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। এখান থেকে হচ্ছে বেল্টের জয়েন্টের কাপড় এবং ফিতার কাপড় বের হবে, ঠিক আছে? তো এভাবে কাপড়টাকে কেটে সাইডে রাখলাম। এরপরে আমাদেরকে এখানে এই কাপড়টা যে মেন কাপড়টা এটাকে আমরা হচ্ছে 4 ভাঁজ করে নিব, ঠিক আছে? তো যারা নতুন আছেন, একবারে নতুন যারা, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো সব কিছু এ টু জেড শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তো আমাদেরকে কাপড়টাকে এরকমভাবে প্রথমে ডাবল করে নিতে হবে, দেখতে পাচ্ছেন কিভাবে ডাবল করে নিলাম। তো এভাবে সুন্দর করে ভাঁজ করার পরে আপনারা এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিবেন, তাহলে কি হলো, কাপড়টা এখানে 4 ভাঁজ হইল। হ্যাঁ, তো আপনারা এইভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কাপড়টাকে সুন্দর করে 4 ভাঁজ করে নিলাম। এবার সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোমরের মাপ ছাড়াই বা মেজারমেন্ট টেপ দিয়ে তো মাপ হিসাব করে বের করতে হবে না, কোমরের মাপটা আপনারা অটোমেটিকলি জেনে যাবেন, এরপরে সহজভাবে কাটিং করে নেবেন, ঠিক আছে? তো এই যে বেল্টের জন্য যে কাপড়টাকে আমরা রাখছিলাম সেটাকে এভাবে অর্ধেক দিয়ে ভাঁজ করব। এই মানে এই পেটিকোটের কোমরের মাপ হচ্ছে 42 ইঞ্চি। তো আমরা এখানে 42-এর অর্ধেক হচ্ছে এখানে 21 ইঞ্চি পরিমাণ এভাবে হচ্ছে মাপ দিয়ে বের করে নিব। তো এভাবে আপনারা 21 ইঞ্চি, দেখুন 21 ইঞ্চি আছে এখানে। তো এবার হচ্ছে দেখুন অর্ধেক অবধি কিন্তু আমাদের বেল্টটা জয়েন করতে হবে। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে দুইটা পার্ট আছে এখানে, আরও হাফ ইঞ্চি পরিমাণে যে এভাবে রেখে এটা হচ্ছে জয়েন্টের বেল্টের সাথে এটা জয়েন দিতে হবে। তো প্রথমে আমরা এইখানে জয়েন দিব, এরপরে হচ্ছে এই মানে খারাপভাবে জয়েন দিব, তারপরে আমাদের বেল্টটা জয়েন হবে। তো এবার হচ্ছে আমরা বেল্টটাকে এইভাবে আরেকটা ভাঁজ দিব। তো এভাবে আরেকটা ভাঁজ দিব। তো মোট এরকম 4টা ভাঁজ করে দেখব মাপ দিয়ে কত ইঞ্চি আছে। এখানে 5 ইঞ্চি 200 পরিমাণ আছে। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে মেইন পার্টটা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি। তো কাপড়টাকে আমি ওপেন করে নিলাম। তো কাপড়টাকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4টা ভাঁজ আছে। হ্যাঁ, ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে যাতে করে বুঝতে পারেন। তো অবশ্যই এরকমভাবে 4 ভাঁজ করে নেবেন। এখানে ওই বেল্টটা মাপ দিয়েছিলাম কত, 5 ইঞ্চি 200। এখানে 5 ইঞ্চি 200 রেখে এরপরে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। দেখুন আরেকটা টেকনিক হচ্ছে এই পার্টটা এভাবে ধরবেন, এরপরে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন, ব্যাস। এই পার্টটাকে 4 ভাঁজ, বেল্টের পার্টটাকে 4 ভাঁজ করার পরে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাইয়ের জন্য, তাহলে হয়ে যাবে। তো মাপ দিলেও চলে, এরপরে মাপ না দিলেও চলে। আমি দুই ভাঁজই দেখাইলাম, মাপ দেওয়ার পরে কিভাবে দিবেন এবং মাপ ছাড়া কিভাবে দিবেন। তো এরপরে এইভাবে হচ্ছে সোজা করার জন্য মেজারমেন্ট টেপ ধরে এবং আড়াআড়িভাবে একটা মার্জিন করার জন্য আপনারা এইভাবে ছোট ছোট মার্জিন করে নেবেন। আর যদি আপনাদের কাছে বড় স্কেল থাকে তাহলে আমি লম্বালম্বিভাবে বড় স্কেল দিয়ে এরকমভাবে মার্জিনটা করে নেবেন, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এরপর আমাদের এখান থেকে হচ্ছে কাটিং করে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, এরপর আমাদের এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মাপগুলো কীভাবে দিতে হয়। তো এরপরে হচ্ছে এভাবে কাপড়টিকে উল্টিয়ে এরকম হাফ ইঞ্চি পরিমাণ এটার উপরে রাখবেন, ঠিক আছে? দুইটা পার্ট, একটা পার্টের উপরে রাখা, এরকমভাবে রেখে এই কোমরের অংশটুকু সুন্দর করে হালকা একটু রাউন্ড করে কেটে নেবেন, ঠিক আছে? অল্প অল্প করে কেটে সমান করে নেবেন। এরপরে ভিউয়ার্স, এখানে হচ্ছে নিচের অংশটা আমাদেরকে গোল করে নিতে হবে, তার জন্য অবশ্যই একটু হালকা করে ড্রয়িং করে নেবেন। এভাবে ড্রয়িং করে নিয়ে তারপর আমাদেরকে এটার উপর দিয়ে হচ্ছে কাটিং করে নিতে হবে।
তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু পেটিকোটটি কাটিং করা হয়ে গেছে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? সুন্দর একটা কমেন্ট করার রিকোয়েস্ট রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।